আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে আমার সামনে একটি কেসিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেসিং। আমরা অনেকে এটাকে সিপিইউ হিসেবে জানি, বা আমরা সিপিইউ বলতে বা কম্পিউটার বলতে আমরা শুধু এটাকে বুঝি। আসলে এটা হচ্ছে খাঁচা, শুধুমাত্র কেসিং এর বাংলা যদি দেখি আমরা খাঁচা শুধুমাত্র, আর কিছুই নেই। এই যে এটা একদমই ভিতরে কিন্তু খালি। তো এটাকে আমরা কী করবো, এখন একটা মাদারবোর্ড এটাতে ইনস্টল দিব বা সেট আপ করবো। যদি সেট আপ করি আমরা, তাহলে আমরা এই যে কেসিংটা খুলে নিলাম। খোলার পরে আমাদের যে কাজটা হবে, এই যে আমরা মাদারবোর্ড দেখতে পাচ্ছি, এই যেখানে আমরা একটা একদম নতুন মাদারবোর্ড এটাতে আমরা সেট আপ করবো। এই যে যদি দেখি, এই যে এটা কোরাই 5 4th জেনারেশন একটা মাদারবোর্ড, MSI আসুসের। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এখানে এই কেসিংটি সিকিউরিটিতে এখন সেট আপ করবো। এই যে যদি দেখাই, এই যে এখানে এটা আমরা এখন সেট আপ করবো। সেট আপ করতে হলে আমাদের যেটা করব, আমরা এখন এই যে প্রথমে আমরা এই টিমটাকে সেট আপ করে নিব। টিমটা সেট আপ করার জন্য আমরা থেকে সেট আপ করার জন্য এই যে আমরা টিমটা সেট আপ করে নিব। আমরা সেট আপ করার জন্য এটা এভাবে, এই যে যদি দেখাই, এটা এই নিচ থেকে এভাবে আমরা এটা লাগিয়ে নিব। সাবধানে লাগাইতে হবে, এখানে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই পিনগুলো কারণে। আমরা লাগানোর পরে আমরা এখন যেটা করব, এই যে মাদারবোর্ডটা, এই যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ড এই যে দেখতে পাচ্ছি, এই মাদারবোর্ডটা আমরা এখানে শুধুমাত্র এখানে ইজিলি এই পয়েন্ট টু পয়েন্ট ধরে যদি দেখাই, এই যে পয়েন্ট টু পয়েন্ট ধরে আমরা এখানে দেখিয়ে নিব। পয়েন্ট, এই যে পয়েন্ট ধরে, এই যে পয়েন্ট দিলে অটোমেটিকলি সেটা চলে আসবে, পয়েন্টটা আসার পর বসে পড়বে। এই যে বসার পরে আমরা এখানে স্ক্রুগুলো লাগিয়ে নিব। এই যে স্ক্রুগুলো আছে, আমরা এই স্ক্রুগুলো এখানে লাগিয়ে নিব। যে আমরা যদি দেখি, এখানে আমাদের স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো আমরা সবগুলো বের করে নিব। দেখতে পাচ্ছি স্ক্রু, এই যে স্ক্রুগুলো আমরা এখানে লাগিয়ে নিব। আমরা যদি দেখাই, এখানে স্ক্রুগুলো আমরা এখানে লাগিয়ে নিব। আর স্ক্রু লাগানোর যে কোনো ইলেকট্রিশিয়ানের হোক, যে কোনো টেকনিশিয়ান কাজের মধ্যে যদি আমরা যখন এই কোনো সেট আপ করতে যাব, এগুলোর অবশ্যই কোনাকুনি স্ক্রুগুলো মারতে হয়। প্রথম সেট আপটা করতে হয় কোনাকুনি, সবসময় মাথা রাখতে হবে। এটা যে কোনো কাজের জন্য কর্নার টু কর্নার, একটা আমি এই কর্নারে মারছি, আবার বরাবর এই লেভেল যেন না হয়, ভার্টিক্যাল না, কোনাকুনি এই ভার্টিক্যাল বা হরিজেন্টাল কখনোই না। তাহলে আমার এটা দুইটা লাগানোর পরে আমার মোটামুটি ওইগুলো রিল্যাক্সে ধীরে স্থিরে আমরা সেটা স্ক্রুগুলো কানেক্ট করতে পারব। চারটা মারা হয়ে গেলে আমাদের এই সেটআপটা শেষ। এখন তারপরে আসবে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। এটার পরে এই যে পাওয়ার সাপ্লাই বসাবো হচ্ছে, আমরা যদি এখানে পাওয়ার সাপ্লাই বসাইতে যাই, আমাদের এখানে একটা নতুন পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, এই যে নতুন পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইগুলো আমরা এখানে বসিয়ে নিব। এই পাওয়ার সাপ্লাইগুলো বসিয়ে নিব, যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইগুলো এখানে বসিয়ে নিব। পাওয়ার সাপ্লাই যদি দেখি, পাওয়ার সাপ্লাইগুলো আসলে এটা দরকার নেই, এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে লাগিয়ে নিব। এই পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে বাইরের দিকে দিব, এটা এই সেটটা থাকবে আমাদের এই লেভেলে থাকার পরে, এই যে আমরা এখানে এই দিক দিয়ে পাওয়ার সাপ্লাই স্ক্রুগুলো লাগিয়ে নিব, এই যে দিকে। তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য হচ্ছে এই যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো লাগিয়ে নিব।
স্ক্রুড্রাইভার ভালো না হলে কাজ করে কমফোর্ট হয় না। স্ক্রুড্রাইভার ভালো না হওয়ার কারণে এই লাগানো যাচ্ছে না, এটা আমরা পরে লাগিয়ে নিব। তারপরে এখন আমাদের কাজ হবে এই যে এটার পরে আমাদের এই কানেকশনগুলো দেওয়া। এই যে আমরা এখানে পাওয়ার সাপ্লাই লাগানোর পরে আমাদের কাজ হবে শুধুমাত্র এই কানেকশনগুলো দেওয়া। তারপরে এই যে এটা যদি দেখাই, আমাদের এখানে শুধুমাত্র মাদারবোর্ডে 2টা কানেকশন দিলেই হবে, অন্যগুলো পরে দিলেও হবে। এই যে আমরা এখানে এই কানেকশনগুলো দিয়ে নিব, এই কানেকশনগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমরা এখানে এসএসডি বা হার্ড ডিস্ক লাগাবো। বিস্তারিত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর সেই কারণে আসলে আর দেখানোর সুযোগ হচ্ছে না। এভাবেই আমরা বা আপনারা একটা সিপিইউতে কানেকশন দিতে পারি। যে এসএসডি আছে, এই এসএসডিগুলো আমরা এখানে বিভিন্ন জায়গায় যেখানে সেট আপ দেওয়ার মতো হয় এগুলো বসিয়ে নিব। তারপরে হার্ড ডিস্ক আছে, আমরা এখানে আমাদের এই যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কগুলো আমরা এখানে নতুন হার্ড ডিস্কগুলো আমরা এখান থেকে বসিয়ে নিব। এই যে আমাদের হার্ড ডিস্কগুলো দেখতে পাচ্ছি একদম নতুন হার্ড ডিস্ক, এগুলো 1000 জিবি হার্ড ডিস্ক এবং এসএসডি আমরা এটাতে সেট আপ করে নেব। এভাবে একটা সিপিইউ, পূর্ণাঙ্গ সিপিইউ কিন্তু আমরা অ্যাসেম্বল করে থাকি। এই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।